ভয়ঙ্কর ওই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষের ভিড়ে এমন অনেক মানুষ থাকবে যাদের চেহারা থেকে নূরের ঝলক বের হবে। ওরে সুবহানাল্লাহ কয় না? শুধু তাই না, ওই মানুষগুলা মতি দ্বারা নির্মিত চেয়ারের উপরে বসা থাকবে। আল্লাহ রাসূল বলেন, তাদের এই সুখের অবস্থা দেখার পরে অন্যান্য মানুষেরা ইয়াগবিতুহুমুন নাস, আল্লাহর নবী বলেন বাকি মানুষগুলা রাগে গদ গদ করতে থাকবে। স্বাভাবিক, স্বাভাবিক কিনা? আমাদের অবস্থা টাইট হয়ে যায়। এরা কোন লাট সাহেবের পূজ্য ওখানে গিয়ে বসে আছে, মেসেজ করুন না। আল্লাহ নবী বলে ইয়াগবিতুহুমুন নাস, তাদের অবস্থা দেখে অন্যান্য মানুষেরা রাগে গদগদ করতে থাকবে। আল্লাহ নবী বলেন লাইসু বিআম্বিয়া, নবী বলেন এই যে চেয়ারের উপরে যেই মানুষগুলা বসা থাকবে এই মানুষগুলা নবীও না। সুবহানাল্লাহ কয় না? মনে করছেন যে আরে নবীরা তো না, এরা নবীও হবে না। এরপরে নবী বলে ওয়ালা শুহাদা, এই মানুষগুলা শহীদও না, নবীও না, শহীদও না। হায় হায়, তো তাহলে এত মর্যাদার অধিকারী কে? সরওয়ারে কায়নাত যখন এই দুটি বাক্য বলেছে, ক্বালা, রাবি বলে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজাসা আরাবিয়ুন আলা রুকবাতাইহি, আল্লাহর নবী এই দুটি বাক্য বলার পরেই একজন অগান্তুক সাহাবী আল্লাহর নবীর সামনে নতজানু হয়ে বসে পড়ে। পেছনে ছিল, দৌড়ায় সামনে আসছে, হাঁটু গেড়ে বসে গেছে এবং ক্বালা, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ জাল্লিহিম লানা নারিফুহুম, ওগো আল্লাহর পয়গম্বর, এই মানুষদের পরিচয় আমাদেরকে একটু বলে দেন। কিয়ামতের দিন এমন অনেক মানুষ থাকবে যাদের চেহারা থেকে নূর বের হবে, আর এরা মতি দ্বারা নির্মাণ করা চেয়ারের ভেতরে বসা থাকবে। এরা নবীও না, শহীদও না। এতটুকু বলার পরে একজন অচেনা সাহাবী তিনি দৌড়ায়া নবীর সামনে আসছে এবং নত জানু হইয়া তারপরে বসছে এবং জিগাইল, নবী গো জাল্লিহিম লানা নারিফুহুম, তাদের পরিচয়টা আমাদের কাছে একটু বলে দেন। কেন বলেন তো এই কথা জিগাইছে? পরিচয়টা কেন জিগাইলেন? আল্লাহ নবীর গিয়া পরিচয় জিগায়, নবী তাদের পরিচয় বলেন। কেন না, এই মানুষগুলা যা যা করবে, ঠিক আছে না, আমরাও যদি তাই তাই করি আমরাও তো অমন মর্যাদার অধিকারী হব। কি কথা ঠিক তো? কেননা ওই মর্যাদার চেয়ার পাবার জন্য নবীও হওয়া লাগবে না। যদি বলতো ওই চেয়ার শুধুমাত্র নবীরা পাবে, তাহলে তোমার আমার নবীর মাধ্যমে দরজা বন্ধ হয়ে যাইতো। যেহেতু ওই চেয়ারে যারা বসবে তারা নবী না। দ্বিতীয় নাম্বার, আল্লাহর পথে মরাও লাগবে না, যাদের মরার ডর আছে ওই জায়গা। এতটুকু বলার পরে সাহাবা জিগাইলেন ইয়া রাসূলুল্লাহ পরিচয়টা জলদি বলেন যাতে আমরা চিনতে পারি। সুবহানাল্লাহ। তার মানে কি, এখন ওই কাজগুলা যদি আপনিও করেন তাহলে আপনিও আপনিও চেয়ার পাবেন। চেয়ার কিয়ামতের ময়দানে চেয়ার চারটিখানি ব্যাপার না। অতঃপর নবীজি বলেন হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন ক্বাবাইলা শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াজতামিউনা আলা
যিকরিল্লাহি ইয়াযকারুনা। আব্বাজান, কলিজার ভেতরে যতটুকু শক্তি আছে ওরে সবটুকু দিয়া বলো সুবহানাল্লাহ। দিল জোড়াই নাই, চিল্লা গো সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওই মানুষগুলা হলো তারা হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি, যারা আল্লাহর মুহাব্বতে মিন কবাইলা শাত্তা, বিভিন্ন গোত্র থেকে, ওয়া বিলাদিন শাত্তা, বিভিন্ন গ্রাম থেকে, ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকারুনা, যারা একটা জায়গার ভেতরে জমা হইয়া আল্লাহর আলোচনা করা এবং শোনার কাজে লিপ্ত হইয়া যায়, রাসূল বলেন ওই মানুষদের জন্যই কিয়ামতের ময়দানে মুতি দ্বারা নির্মিত চেয়ারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছে। এখন আপনারা জিগে, আপনি এখানে আসছেন, জড়ো হয়েছেন, এক জায়গায় বসছেন, কার মোহাব্বতে? আল্লাহর মোহাব্বতে। আল্লাহর আলোচনা চলতেছে, কেউ করতেছে, কেউ শুনতেছে। তাহলে আমাদের এই মজলিসের সাথে নবী যেই মজলিসের কথা বলছেন মিলছে কিনা? মিলছে তো। তো মিলে যদি থাকে তাহলে বলেন তো আপনাদের জন্য প্রতিদান হিসেবে কি রাখা হইল? কোন সময়, কতদিন অন্যান্য মানুষ দাঁড়ায় থাকবে? আর সেই সময় আপনার জন্য থাকবে মতি দ্বারা নির্মাণ করা চেয়ার, যেটা আরো সে মুআল্লার নিচে পাতা থাকবে। হ্যাঁ, আপনি তার উপরে ঠ্যাঙ্গের উপর দিয়ে পা দিবেন না পায়ের উপরে ঠ্যাং দিবেন সেটা আপনার ব্যাপার। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? ওয়াজ কি বুঝে আসতেছে? এইবার কলিজারা দাদু ভাই, আব্বা জান, যুবক ভাইরা, বুঝে থাকলে জবাব দিন, আগামী কালের ব্যবসার চেয়ে আজকে রাত জাগার পেছনে লাভ নাকি লস? আর রহমান, এটা মহান রবের গুণবাচক নামগুলির ভেতর থেকে অন্যতম একটা নাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর রহমান অত্যন্ত দয়ালু, নিতান্তই মেহেরবান, যার উপরে আর কোনো দয়াবান নাই। তিনি এই পর্যায়ের দয়ালু। অনুবাদ এতটুকু। আল্লামাল কুরআন, তিনি এতটাই দয়ালু যে তিনি দয়ালু মেহেরবান বলেই শিক্ষা দিয়েছে আল কোরআন। আল্লামাল কোরআন, অতঃপর তিনিই শিখিয়েছে কোরআন, তিনিই শিখিয়েছে কোরআন। খলাকাল ইনসান, অতঃপর তিনি মানুষ করেই সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর আল্লামাহুল বায়ান, অতঃপর তিনি মানুষদেরকে শিখিয়েছে ভাষা জ্ঞান, মানুষদেরকে শিখিয়েছে ভাষা জ্ঞান। অনুবাদ শেষ হয়ে গেল। এখন তাফসীর। What is তাফসীর? তাফসীর means elaborate discussion, ভাঙ্গা চুরা রত্তি রত্তি চিপড়ায়া চিপড়ায়া বর্ণনা করা, ওর নাম হলো তাফসীর। এখন তাফসীর কি আমার মতন করে মন গড়া? আমার মতন করে না, না, না। আল্লাহ এবং তার রাসূল এই দুই সত্তা যেভাবে করেছেন ঠিক সেইভাবে। কথা ঠিক আছে না? বেশ। প্রথম অবস্থায় আসেন আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই সূরাতে তার নিজের একটা গুণবাচক নাম দিয়ে শুরু করলেন। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? পেছনে কারণটা কি, এমনটা কেন? এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, প্রেক্ষাপটটা কি, কি জন্য তিনি নাজিল করেছিলেন, কেন নাজিল করেছিলেন? কথা ঠিক আছে না? এটার জবাব আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা ফুরকান আয়াত নম্বর 60 এর ভিতরে দিয়ে দিয়েছেন। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ, যখন তাদেরকে বলা হলো তোমরা রহমানকে সিজদা করো, ক্বালু, কাফেরের দলেরা বলল, কাফেরের দলেরা আবার জিগায় ওমার রহমান, এ মুহাম্মদ রহমানটা আবার কে? একবার বলো আল্লাহকে সিজদা করার জন্য, আবার বলো রহমানকে সিজদা করার জন্য, এ কি নাটক সাজাইলা? কথা বুঝতে পারছেন? কাফেরদেরকে যখন বলা হলো তোমরা একমাত্র দয়াময় রহমান, যিনি দয়া করে তোমাদেরকে বানিয়েছে, যিনি তোমাদেরকে কথা শিক্ষা দিয়েছেন, সিজদা যদি করতেই হয় কেবলমাত্র রহমানকেই করো, কোন পাথরের মূর্তিকে তোমরা সিজদা করবে না। সেই রহমান যিনি তোমার চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, জিহ্বার জায়গায় জিহ্বা, সুন্দর সুষম করে, সুন্দর সুগঠন, সুন্দর চেহারা দিয়া যিনি তোমাকে বানিয়েছে, সেই রহমানকে সিজদা করো, অন্য কাউকে সিজদা করা যাবে না। তো কাফেরেরা জিগায় ওমার রহমান, মুহাম্মদের রহমান আবার কে? কাফেরদের এই জবাব দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন সূরাতুর রহমান। অতবার প্রথমেই মানে জবাব, ওমর রহমান, রহমান কে? আল্লাহ তেলাওয়াত শুরু করছে আর রহমান। কি মুখ কি থুয়েছেন করে? এরা তাফসীর শোনার লোক। আল্লাহ নিজেই চিৎকার দিয়ে বলে আমি হলাম সেই রহমান, আমারে ভালো করে চিনো। আল্লামাল কোরআন, আমি হলাম সেই রহমান যিনি মুহাম্মদকে কোরআন শিখিয়েছি। এ কোরআন পৃথিবীর কোন মানুষের পক্ষ থেকে আসে না, কোন মানুষ মুহাম্মদকে শিখিয়ে দেয় না, পড়িয়ে দেয় না, বুঝিয়ে দেয় না। এ কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে আমি আমার নবীরে শিখিয়েছি, আমি আমার নবীরে বুঝিয়েছি। সুবহানাল্লাহ। মজার বিষয় হইল আল্লাহ রাব্বুল আলামিন এই একটা সূরার ভেতরে প্রত্যেকটা মানুষকে 31 জায়গার ভেতরে 31 ভাবে প্রশ্ন করছে। 31 বার একটা বাক্য দ্বারা প্রশ্ন করছে, আমরা সকলেই প্রায় জানি। বলেন তো সেটা কি? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এ দুনিয়ার মানুষ, আল্লাহর এমন কোন নিয়ামত আছে যারা তুমি অস্বীকার করতে পারবা? মতলব রহমানের এমন কোন নিয়ামত আছে যেটাকে তুই অস্বীকার করতে পারবি, যে তোর উপকারের জন্য বানাই নাই? ওরে আল্লাহু আকবার। আল্লাহ 31 বার এই প্রশ্ন করেছেন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, এমন কোন নিয়ামত আছে যা তুমি অস্বীকার করবা? এমন কি আছে যা তুমি অস্বীকার করবা? বলো বলো বলো। আর রহমান, আল্লাহ নিজের পরিচয় দিয়া বিভিন্ন রকমের বিভিন্ন কথা, একটা করে নিয়ামতের কথা বলছে আর প্রশ্ন করছে, বল এ বল কোন নিয়ামত অস্বীকার করবি? আর নিজের কথা বলে আমি হলাম সেই রহমান, যেই রহমান হইয়া তোরে আমি এটা দিছি, তোরে আমি ওইটা দিছি, তোরে আমি এমনে বানাইছি, তোরে আমি অমনে বানাইছি। সুবহানাল্লাহ। এবার আর রহমান,
এতটুকু নিয়ে সংক্ষিপ্ত আকারে একটু তাফসীর হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়ালু, কতটা মেহেরবান। মজার বিষয় হইল এই সূরাটা গোটা কোরআন শরীফের ভেতরে একটা মর্যাদা সম্পন্ন এবং অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ একটা সূরা, স্বতন্ত্র বৈশিষ্ট্যধারী একটা সূরা। এই সূরার ব্যাপারে রাসূল বলেছেন, বাইহাকি শুআবুল ঈমান হাদিস নাম্বার 2494, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন আরুস, লিকুল্লি শাইইন আরুস ওয়া আরসুল কুরআনি সূরাতুর রহমান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা জিনিসের নববধূ আছে, আসেনি গো? লিকুল্লি শাইইন আরুস, প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা জিনিসের নববধূ রয়েছে। ওয়া আরসুল কুরআন সূরাতুর রহমান, আল্লাহর নবী বলে, আর এই কোরআনের নববধূ হলো সূরাতুর রহমান। নববধূর সাথে তুলনা কেন দেওয়া হলো বলেন তো দেখি? আমরা সাধারণত নববধূকে যখন সাজিয়ে দেই, এমন ভাবে এত যত্ন করে, এত খেয়াল করে সাজাই যেন সাজানোটা কোনো দিক থেকে কম না হয়। Am I right or not? ঠিক আছে কিনা? হ্যাঁ, আমরা ভালো করে খেয়াল করি ওর চুলগুলি ঠিকঠাক আছে কিনা, ওর গোসল আচল ঠিকঠাক হয়েছে কিনা, গহনাগুলি ঠিকঠাক মতন ব্যবহার করা হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানকেও ঠিক মানুষের চাহিদা সম্পন্ন করে কসমেটিক দ্বারা সাজিয়েছে। এই জন্য সূরা রহমানকে বলা হয়েছে কোরআনের নববধূ। সুবহানাল্লাহ। আর রহমান, আল্লাহ হলেন চরম পর্যায়ের দয়ালু এবং মেহেরবান, মারাত্মক পর্যায়ের দয়ালু মেহেরবান। কতটা দয়ালু, কতটা দয়ালু বিভিন্ন দিক থেকে আমরা উদাহরণ দিতে পারতাম, কিন্তু না আসেন। গুনাহের দিক থেকে একটা উদাহরণ, যেমন সহিহুল বুখারী হাদিস নাম্বার 3331, হাদিসের মান সহিহ। এদিকে তাকান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা ছিল যার উপার্জনের পদ্ধতি ছিল দেহ ব্যবসা। আল্লাহর নবী বলেন, এই মহিলা একদিন কোন এক রাস্তা দিয়ে যাবার সময় পাশেই দেখতে পেল একটা কুকুর মারাত্মক তৃষ্ণার্ত অবস্থায় জিহ্বা বের হয়ে আছে, প্রাণ যায় 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 ভাব। কুকুরের এই বেহাল দশা দেখে মহিলার হৃদয়ের ভেতরে দয়ার সঞ্চার হয়। অতঃপর তিনি তার গায়ের ওন্নার সাথে নিজের পায়ের মোজাটাকে বেঁধে পাশের কূপ থেকে পানি উঠিয়ে কুকুরটাকে পান করায়। আল্লাহ রাসূল বলেন, এই মহিলার জীবের প্রতি এই দয়াটা এত ভালো লেগেছিল আল্লাহর কাছে, এতটুকুকে কেন্দ্র করে দয়াময় রহমান এই মহিলার গোটা জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছিলেন। আর রহমান
আল্লাহ বলে আমি এতটাই দয়ালু, তোদের ছোট্ট 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 ভালো ভালো কাজগুলিকে কেন্দ্র করে তোদের বড় বড় গুনাহ যিনি মাফ করতে পারে তার নাম হলো রহমান। কলিজার টুকরা যুবক ভাই, বিষয়টা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আর রহমান আল্লাহ নিজের পরিচয় দেয়। এইটা কি আল্লাহর পরিচয়ের ভিতরে একটা পরিচয় না? হ্যাঁ, এই উদাহরণ কি যায় না? সারা জীবন দেহ ব্যবসা করছে, ভালো কাজ করছে নি গো? মোটেই না। কিন্তু সাধারণ একটা কুকুরকে পানি পান করানোর বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন ওর জীবনের গুনাহ মাফ করছে। আল্লাহ কয় এই জন্যই তো আমি রহমান। এবার আসেন চূড়ান্ত একটা কথা, এটাও 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন যেই মানুষটা হাজার 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 গুনাহ করার পরে বয়স পেয়েছিলেন 70 বছর, 69 বছর পর্যন্ত সমাজের যত আকাম কুকাম আছে একটাও বাদ দেন নাই, সবগুলা করছেন। এমন মানুষ আসেনি গো? কথা কয় না, আছে না নাই? যত অপরাধ করেছেন, হঠাৎ শেষ বয়সে কোমর যখন বাঁকা হয়ে গেছে, আগের মতন কোমরে আর কাজ করে না, সোজা হয়ে আব্বার তুমি চলতে পারো না, তোমার আর আগের মতন দিন নাই, মানুষ তোমাকে দেখে ভয় পাবে তো দূরের কথা, এলাকার ল্যাংরা কুত্তাটাও তোমার সামনে ঠ্যাং উঁচু করে প্রস্রাব করে, তোমার দাম দেয় না, কথা কয় না। ওই সময় গিয়া হঠাৎ তোমার মালিকের কথা মনে হয়েছে, মালিক গোটা জীবন নষ্ট করে দিয়েছি, তুই কি মাফ করবি? বল না বল। মনে হয়েছে এই সময় গেল। আল্লাহ বলে আর রহমান, আর রহমান, আমি রহমান, দরজা খোলা আছে, দরজা খোলা। সুবহানাল্লাহ কয় না? রব বলেন 90 বছর বয়সে গিয়া মালিকের কথা মনে হয়েছে, তুই বলছস মালিক যা করেছি ভুলে করেছি, আমার গুনাহের দিকে তাকায়েন না। এবার মালিকের ঘোষণা 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা ফুরকান আয়াত নম্বর 70, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করছে, ওয়া আমানা, নতুন করে ঈমান আনছে, আল্লাহ তোরে মানলাম, যা করছি মাফ কর, আর জীবনে কোনোদিন এই জাতীয় আউল ফাউল কথা বলবো না, কোনো আসরে মাইক পাই। এই জন্য আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা, কানে ধরছে, নতুন করে তওবা করছে, ওয়া আমানা, আবার বলছে আল্লাহ আমি 70 বছর ভুল করেছি, আমি বুঝি নাই, আমি আবার ঈমান আনলাম, ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ নিয়ত করলাম আজকের পর থেকে ভালো ভালো কাজ করব, ভালো ভালো কাজ দ্বারা নিজের জীবনটাকে সাজায় নেয়। তাহলে আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন আমি শুধু আমার ওই বান্দার গুনাহগুলাকে মাফ করেই দিই না। লক্ষ্য করেন, লক্ষ্য করেন তো, ধরেন এটা একটা আমলনামা, দিস ইজ দ্য বুক, এটা একটা বই, whoever has written in your total life's work,
এটা একটা আমলনামা যেখানে লেখা আছে আপনার গোটা জীবনের অপকর্মের হিসাব। আল্লাহ যদি শুধু মাফ করে দিতেন তাহলে পৃষ্ঠা কেমন হইতো? কলিজার যুবক ভাই, শুধু সাদা হইতো না? এখন ধরুন আল্লাহ আপনাকে মাফ করে দিল, একেবারে পেজটাও সাদা হয়ে গেছে, আর মালাকুল মউত চলে আসছে, হতে পারে কিনা? ইজ ইট পসিবল? সম্ভব কিনা? সম্ভব তো। ধরেন ঘটনা ঘটে গেছে, আল্লাহ আপনাকে মাফও করে দিছে আর মালাকুল মউত চলে আসছে, বাস আপনাকে উঠায় নিয়ে গেল। আপনাকে উঠিয়ে নিয়ে গেল। এবার আল্লাহর সামনে গিয়ে যখন আপনি দাঁড়াইলেন, আপনি মনে মনে খুশি, কিছুই নাই, গুনাহ নাই, বুঝলাম। বান্দা, তোর সাধারণ বিবেক কি বলে তুই একটু বল তো আমাকে। এই পাতার ভেতরে এমন কি বিষয় আছে যেটাকে কেন্দ্র করে তোর জন্য জান্নাতের দরজা খুলবো? এমন যদি বলে বসে, আব্বাজান ঝামেলা আছে না নাই? জোরে কন্যা, ঝামেলা আছে না নাই? দেখেন আল্লাহ বলে আর রহমান, তাকায়া দেখ আমি কতটা দয়ালু। ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমি চাইলেই তওবার কারণে তোরে শুধুমাত্র মাফ করে দিতে পারতাম। এইটাই তো 7 বলদের দুধ, ঠিক আছে না? আমি চাইলে শুধু তোরে মাফ করতে পারতাম, তা করি নাই। তুমি যাতে কিয়ামতের ময়দানে মুসিবতের ভেতরে পড়ে না যাও, সেই জন্যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমান নামের খাতিরে তোর গোটা জীবনের গুনাহগুলাকে নেকি দ্বারা বদল করে দিয়েছি। এবার আল্লাহ চিৎকার দিয়ে বলে আর রহমান, ওর চেয়ে দয়ালু মেহেরবান খুঁজে পাওয়া সম্ভব না, মোটেই না। পৃথিবীতে কোনো মানুষ, কুলাঙ্গার মানুষ সহ্য করে না। ইভেন এই জামানায় আমরা অহরহ ঘটনার সম্মুখীন হচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি পিতার হাতে সন্তান খুন শুধুমাত্র নেশাগ্রস্ত হবার কারণে। এমন সংবাদ বুঝি আপনাদের কাছে নাই? আছে তো? ও, তাহলে আমার কাছেও আছে। তার মানে কি বলেন তো? সন্তানের উচ্ছৃঙ্খলতায় একজন পিতাও মেনে নিতে পারে নাই, কিন্তু রব বলে জীবনের শেষ বয়সে এসে আমি আল্লাহরে ডাক দে, আমার নাম রহমান, টোটাল জীবনের গুনাহ শুধু মাফ করব না, তুই যেই মাত্র কানে ধরবি তোর গোটা জীবনের মদ খাওয়ার গুনাহ ও চুরি অমুক তমুক যা কিছু আছে সকল গুনাহকে নেকি দ্বারা বদল করব। এখন আপনিও ভাবতেছেন, মোল্লার আজকে ঠেক দেবার পাইছি। যাও, এই শীতকালে নামাজ পড়তে চেয়েছিলাম তাও পড়বো না, কেন? হুজুর ওয়াজ করছে। ও 70 বছর বয়সে গিয়ে তারপরে তওবা করব, তাই নি? ওইটা ভাবতে ভাবতে বাড়ি যাওয়ার আগে চাচা যান মাইক দিয়ে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কয় টাবলামি করার আর জায়গা পাও না, তোরে নিতে আমার অত কাহিনী করা লাগে। বাম পাশে একটা চিরিক দিব, জায়গার ভিতরে খারিয়া ইন্দুর যেমন বিষ খেয়ে মরে যায় অমনি মরে যাবে। কথা কয় না? কথাই বললাম, আপনি বুঝেই নাই কিছু। আপনি ভাববেন 70 বছর বয়স পর্যন্ত আকাম কুবল করেন, আর ধুত আমার কবরস্থানে যাও, আমার 5 বছরের কলিজার টুকরা সাফওয়ান শুয়ে আছে, সাক্ষাৎ করে আসো। আমার কবরস্থানে যাও, আমাদের ছোট ছেলে পেলেদের বন্ধু সুজন সিএনজিওয়ালা শুয়ে আছে, যাও সাক্ষাৎ করে আসো। যাও, আমাদের দুলুটিয়া রহমানিয়াতে পড়তো আয়নাল, আমার ক্লাসমেট, কবরের বাসিন্দা হয়েছে, সাক্ষাৎ করে আসো, সালাম দিয়ে আসো, যাও। 70 বছর বয়স হবে, তারপরে গিয়ে আল্লাহ রেখে আল্লাহ ভুল করছি মাফ করেন, নাটক বাদ দাও, প্রিয় নাটক করার জায়গা। কিন্তু মালিক বলে আমি দয়া কর, তুই একবার বল, বাস গোটা দুনিয়া গুনাহ দ্বারা কানাই কানাই করছিস, পৃথিবীর কেউ তোরে মাফ না করলেও আমি মালিক হয়ে তোরে মাফ করে দেব। আর রহমান, দয়ালু মেহেরবান। বাস
এতটুকু থাক। এবার আসেন, এবার জিগাইলাম, ও রহমান, আপনি যে রহমান, এই নামের খাতিরে আমাদেরকে কি দিছেন কোন? ঠিক আছে না? এই প্রশ্নের জবাব আল্লাহ বলে আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ বলেন, আমি রহমান, তোদের প্রতি দয়া পরবশ হয়ে তোদেরকে শিক্ষা দিয়েছি কোরআন। আপনার বুঝে আসতেছে না কোরআন কেন? আয় আমার আব্বাজান, কেন 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 কিতাব কেন এত দামি? 1 নম্বর পারা, 1 নম্বর সূরা, সূরা বাকারা, 2 নম্বর আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে কোনো সন্দেহের অবকাশ, কোনো সন্দেহ নাই। এবার জিগাইলাম, মালিক, সন্দেহ মুক্ত, চিন্তাযুক্ত এই কিতাবটা কেন দিলেন? আল্লাহ জবাব দেয়া বলে, হুদাল লিল মুত্তাকিন। ও রহমান, আল্লাহকে যারা মানার মতন মানে তাদের জন্য এই কিতাবের ভেতরে লেখা আছে হেদায়েতের সকল রাস্তা। সুবহানাল্লাহ কয় না? হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কাকে বলে? যারা আল্লাহকে মানার মতন মানে। খোদাভীরু কাকে বলে? যারা আল্লাহকে মানার মতন মানে। পরহেজগার কাকে বলে? যারা আল্লাহকে মানার মতন মানে। কথা বুঝাইতে পারলাম? যালিকাল কিতাব, দিস ইজ দ্য বুক, দ্যাটস দ্য ডাউট ইন দ্য হোলি কোরআন। এটা এমন একটা বই যে পবিত্র কোরআনের ভেতরে এক যাররা পরিমাণ সন্দেহের অবকাশ নাই। কেন দিলেন? কেন দিলেন? হুদাল লিল মুত্তাকিন, আমার যারা মানে তাদের জন্য সকল পথ বলা আছে এতে। সুবহানাল্লাহ। তবে কিতাব, মালিক কিতাবের কিছু বলবেন না? আসেন, এবার আপনি আব্বাজান কিতাব কেন পড়বেন বুড়া বয়সে? আমাদের কথা বল, জোয়ান তো পড়াইবেনি, আপনি বুড়া হইছেন তো কোরআন কেন পড়বেন? আম্মাজান ডেকে জিগাইলাম, সহিহুল বুখারী হাদিস নাম্বার 4937, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআন, যেই মানুষগুলা কোরআন পড়ায় পারদর্শিতা অর্জন করবে, কোরআন শুধু পড়ায়, আল মাহিরু বিল কুরআন, যারা কোরআন তিলাওয়াত করায় পারদর্শী, কোরআন পড়ায় পারদর্শী, মা'আস সাফারাতিল কিরামিল বারারা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন এই মানুষগুলা সম্মানিত লেখক ফেরেশতাদের বন্ধু হয়ে দাঁড়াবে। এই যে কিরামান কাতিবিন, এরা মনে করছে এই কান্দে কিরামান থাকে আর এই কান্দে কাতিবিন থাকে, দুইজন দুই ফেরেশতার নাম। কে বলছে আপনাকে এমন আজগবি কথা, আজগবি তথ্য? কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত। এই সম্মানিত কারো নাম হয়? কথা বোঝেন নাই? সম্মানিত কারো নাম হয়? কাতিবিন, কাতেব মানে লেখক, এক বচন, কাতিবিন বহু বচন, লেখকগণ। হ্যাঁ, কিরামান কাতিবিন, অসংখ্য লেখকগণ লিখতেছে তোমরা যা কিছু করতেছো। হ্যাঁ, আমি আপনি যেই তালের ভালো মানুষ গো, ও দুইজনে লেখা ছাড়তে পারবো? কথা কয় না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, অসংখ্য অগণিত ফেরেশতা। শুধু তাই না, তুমি কতবার দম নিলা, কতবার সাল্লা, সুবহানাল্লাহ, চোখের পলক কতবার ফেললা, কতবার উঠাইলা, একজনে লিখতেছে না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ফেরেশতা আছে। ও সাতা, ও আমার মুখে আর চোখে এই জায়গায় তো দুইটা শেষ, তো বাকিগুলা ও
ঠ্যাঙ্গে ডিলে পুকিটা। কথা মনে হয় বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। আল্লাহর কাছে অভাব আছে? তো তাহলে ঠিক আছে। এবার আসেন, সব লেখা হচ্ছে, অতঃপর খাতা তালাশ করে দেখা গেল আপনার জবান দিয়ে বের হয়েছে সূরা ফাতিহার আয়াতের অর্ধেক আলহামদুলিল্লাহ। লেখা হয়েছে কিনা দাদু ভাই? লেখা হয়েছে তো। লেখা যখন হয়ে গেছে, ফেরেশতার দল আয়ে মালিকে বরহাত, কি বলবা বলো, তোমার বান্দা তিলাওয়াত করছে। হ্যাঁ, ভালো কথা। একটু পরে কোরআন মালিক রেজি গায়, আলা কালামিক, আল্লাহ আমি কি আপনার কালাম না? সুবহানাল্লাহ। উকিলের কথা তো উকিলের মতো লাগবো, কথা ঠিক আছে না? আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ, এবার আলহামদুলিল্লাহ কোরআন আল্লাহ রেখে, আলা কালামিক, আমি কি আপনার কালাম না? আল্লাহ চিৎকার দিয়া বলবে, বালা, তুমি আমার কালাম, কোনো সন্দেহ নাই। মালিক, বান্দা তোমার, তুমি যে কোনো ধরনের সিদ্ধান্ত তোমার বান্দার ব্যাপারে নিতে পারো, কোনো সমস্যা নাই। আমার দাবি হলো, যেই জবান দিয়ে আমাকে তিলাওয়াত করছে, ও জবান আমারে দিয়া বাকি দেহ কোথায় নিবা না? সুবহানাল্লাহ। বাড়ি গিয়া বলবে, মালিক বলবে, নিজামের খেলাফ, আইনের খেলাফ, ওই এক টুকরো তোমারে দেবো, বাকিটা আমি নেব, হয়? অত কিছু বুঝি না। ওই মানুষের জবানটা আমারে তিলাওয়াত করছে, আমি যদি তোমার কালাম হয়ে থাকি, আমার জবান আমারে দিয়ে দাও। মালিকের জবাব হলো, আমি জানতাম তুমি এইভাবে সুপারিশ করবা, আর আমি এটাও জানতাম আমি এই বান্দাকে তোমার কারণে মাফ করবো। সুবহানাল্লাহ। অতঃপর মালিকের ঘোষণা, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমার বান্দা, আমার কালামকে কেন্দ্র করে তোর গোটা জীবনের গুনাহগুলো মিটায়া দিলা। আল্লামাল কুরআন, আমি রহমান, এই জন্য কোরআন দিয়েছি। কোরআনটা শুধুমাত্র জীবন বিধান হিসাবে দিয়েছি এমনটা না, এ কোরআনটা স্বতন্ত্রভাবে তেলাওয়াত করলেও এর একটা ক্ষমতা আছে। আর শুধু তুমি পুঁথিগতভাবে ঘরের ভেতরে নিয়ে পড়বা, আর নেকড়া দিয়া পেঁচায়া আলমারির উপরে তুলে রাখবা, এটার জন্য আমি কোরআন নাজিল করি নাই। কথা কয় না? কোরআন কেন নাজিল করছেন? মালিকের কড়া জবাব, এই কোরআনটা তোমাকে পশু থেকে মানুষ বানাইতে পারে। এই সবাই কি মানুষ? হ্যাঁ, এক মগ আজকে স্ট্যাটাস দিছে, মানুষ বড় না ধর্ম বড়? প্রশ্ন করছে কি গো, কথা কয় না? মানুষ বড় না ধর্ম বড়? আপনাদের মগজ ধোলাই হয়ে যাক, বলেন তো দেখি কিরা বড় গো? ধর্ম। ধর্ম কি সংজ্ঞা দেয়? মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ না। বেটা বেউকুফ, এই কথা বলা মাত্র তুমি আল্লাহর দিন থেকে খারিজ হয়ে গেছো বহু আগেই। এমন নাই? কাফের, ওর পক্ষে যে কথা বলবো 14 গোষ্ঠী সহ কাফের, ও বলল ওর জানাজা পড়া যায় না। সে যাই হোক, কথা বুঝাইতে পারলাম? ধর্ম বড় না মানুষ বড়? এই আমরা মানুষ কার মাধ্যমে আসছি? আল্লাহর মাধ্যমে আসছি। আমাদের আদি পিতা কে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহু আকবার। হে মানুষ, ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদের একজন মাত্র ব্যক্তি থেকে বানাইছে, আদম আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো দেখি, এই ছেলেরা, এই তিন জায়গায় বসান, কাকা সবাই বসান। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ যখন প্রথম মিটিং ডাকছিল ফেরেশতা দিয়ে নিয়ে, এইটুকু কাহিনী, এটার জন্য কি বড় আলেম হওয়া লাগে? আমার মতন 3 বছর ধরে আগলা পিএইচডি করা লাগবে না? এতটুকু জানার জন্য আল্লাহ মিটিং বসাইলেন, পরামর্শ করলেন, শোনো, আমি আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোরআনের আয়াত কিনা? হে মানুষ, তুমি যদি আদমের সন্তান হয়ে থাকো,
তুমি আদমের খোদার ফরমান মানতে বাধ্য। আর তুমি যদি মনে করো না আমি আদমের সন্তান না, আমি ডারউইনের মতবাদ বিশ্বাস করি, আমি বান্দরের ছেলে, আমার কিছু বলার নাই। আমার একজন জিজ্ঞাইছে খুব মানে ফিলোসফির উপরে, উনি আবার পিএইচডি তখন তার চলতেছে, তো আমার আবার আপনার কম্পারেটিভ রিলিজিয়ন ডক্টর অফ ফিলোসফি চলতেছে হিন্দুইজমের উপরে। তো মোটামুটি তো আমরা ধরেন মানে আমাদের ক্লাস একটা, শুধু বিভাগটা ভিন্ন, কথা ঠিক না? এখন বিষয় হলো, তো তিনার কথা ভাই আপনি কি মানেন যে মানুষ বিবর্তনের মাধ্যমে আজকে আমরা এই পর্যায়ে আসছি? আমি ঠাস করে বলি মানি তো, কথা বলেন না? আর আমি মানি তো 100% মানে ভাই আমি বিশ্বাস করি। আপনি এটি কি বলেন? কই আস্তাগফিরুল্লাহ, কই বা অন্য হুজুর যদি শুনে আপনার কল্লা একদম উড়াই দেবে, বেটা শোন না আগে। আমি মানি হ্যাঁ ডারউইনের মতবাদ 100% সহি। তুমি যেই কাতারে আছো তুমি 100% সহি। তুমি বানর থেকে আস্তে আস্তে অল্টারনেটিভ হয়ে মানুষ হইছ, এটা আমরা বিশ্বাস করি। এই জন্য আমার বক্তব্য হলো আমরা মানুষ পৃথিবীতে দুই জাত, এক জাত হলো আদম জাত মানুষ, আর একটা হলো বান্দর জাত মানুষ। সিদ্ধান্ত নেই তুই বান্দর জাত না আদম জাত। যদি কস বান্দর জাত তুই বান্দর লগে গিয়ে সংসার কর, আমরা আদম জাত, আদমের সন্তান নিয়ে কথা কয় না।